একই রকম মাছ খেতে খেতে যদি বোর হয়ে থাকো তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একদম পাতলা ঝোল। সবসময় রিচ মাছের তরকারি কিন্তু কারোই ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে পেঁপে আলু দিয়ে এভাবে ঝোল বানালে দারুণ লাগে। আর সবসময় যে আদা জিরে বাটা দিয়ে ঝোল করতে হবে তেমন কোনো কিন্তু মানে নেই, মাঝে মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু পেঁপে আলু দিয়ে ঝোল দারুণ লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। এখানে দেখো আমি রুই মাছগুলোকে পিস করে কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের পিস দিয়েও বানাতে পারো, আর তোমাদের পরিমাণ অনুযায়ী মাছগুলো নিয়ে নেবে। এখানে দেখো পেঁপে আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো পেঁপেগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, আর আলুগুলো একইভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তো একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে। এখানে 4 পিস থেকে 5 পিস পেঁপে আছে ও 4 পিস থেকে 5 পিস আলু আছে। এখন চলে গেলাম রান্নাতে। কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে সরষের তেল। আমি প্রথমেই 4 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে হবে যেহেতু, তাই একটু তেল লাগবে। তো 4 চামচের মতো তেল দিয়ে আমি তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। তো ঝোলের মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা একটা লাল হলেই হবে। তো দেখো ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি। অনেক সময় কড়া করে মাছ ভেজে দিলে মাছের মধ্যে ঝোলের মধ্যে যে মশলাগুলো দিই মশলাগুলো ঢুকতে যায় না, আর মাছটা খেতেও খুব একটা ভালো লাগে না। তো দেখো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখো কড়াইয়ে যেটুকু তেল ছিল এইটুকু তেল দিয়ে কিন্তু আমি রান্না করব, আর এক্সট্রা তেল দেব না। তো প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার দেখো আলু পেঁপেগুলো ছিল, গোটা মশলা ভাজা হয়ে গেলে আলু পেঁপেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। রান্নাটা আমি একবারে বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে আলু পেঁপে ভেজে তুলে রেখে তারপর রান্নাটা করতে পারো। তো আমি একবারে করার জন্য ফোড়নটা আগে দিয়ে দিয়েছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এখন পেঁপে আলুগুলো একটু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে মশলাটা দিয়ে দেবো। এখানে 1/2 চামচের মতো পেঁয়াজ, 3 কোয়া থেকে 4 কোয়া রসুন, 1 টুকরো আদা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে ও ধনে, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু খুব ভালো করে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো ঝোলটা যেহেতু পাতলা বানাবো তাই মশলাটা কিন্তু একটু অল্প করে দিতে হবে, বেশি মশলা দিয়ে দিলে তখন গ্রেভি হয়ে যাবে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য, ঝাল হওয়ার জন্য না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচে 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার দেখো আলু ও পেঁপেগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা মশলা দিয়েছি তাই যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম জল অ্যাড করে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবে। তো এখানে প্রায় আমার বড় গ্লাসের 1 গ্লাস ও হাফ গ্লাসের মতো জল লেগেছে। ঝোলটা আমি একটু পাতলা বানাতে চাইছি। তো এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর মিডিয়াম আছে 5 থেকে 10 মিনিটের মতো রান্না হতে দেব। এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ঝোলটা চারিপাশ থেকে ফুটে ওঠার অপেক্ষা করব।
দেখো চারিপাশ থেকে কিন্তু ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেব। এটা কিন্তু তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখো খুবই অল্প তেলে দারুণ স্বাদের একটা মাছের ঝোল রান্না হয়ে গেল কিন্তু। তো এখন আমি আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছগুলো খুব নরম হয়ে যায়। তো নামিয়ে নিয়েছি, দেখো আমি সার্ভিং বলে সার্ভ করে দিলাম।